সো ডিয়ার গাইস, এই মুহূর্তে আমি রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ডে অবস্থান করতেছি। আমি একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। ঠিক আমার পিছনের দিক দিয়ে একটি ঝর্ণা আছে, সবাই সেখানে ছবি উঠাচ্ছিল। গুড ইভিনিং। সো আমি এখন হোটেল বেটাস থেকে বেরিয়ে পড়লাম অ্যাকুরিয়ামের উদ্দেশ্যে। সো যাওয়ার আগে এখানে আরেকটা বেটাসের একটা সুবিধা আছে। এখানে যারা ভিজিটে আসে, ঠিক আপনাদেরকে একটু আমি দেখানোর ট্রাই করতেছি। রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ড, এখানে যে ছোট্ট একটি প্লে কার্ড আছে, এখানে লেখা আছে যে এখানে টিকিট পাওয়া যায়। সো আমি চাচ্ছি যে ওখানে গিয়ে একটু হয়রানি কিংবা একটু সময় কম বাঁচানোর জন্য আমি এখান থেকে আমার টিকিটটা সংগ্রহ করছি। ওখান থেকে যদি আমি টিকিটটা সংগ্রহ করতে যাই তাহলে ওখানে 300 টাকা নেবে, আর এখান থেকে 250 টাকা নেবে। তো আমি এখান থেকে টিকিট সংগ্রহ করতেছি, সঙ্গে আমি যাচ্ছি এবং আমার আব্বু আছে, আম্মু আছে, সবাই মিলে টিকিট। সো এখন আমি বেরিয়ে পড়লাম। আসলে লাঞ্চের পর রুমে রেস্ট করতে করতে আমি একটু ঘুমাই গিয়েছিলাম, যার কারণে একটু বের হতে লেট হয়ে গেছে। 5টা বেজে গেছে অলরেডি। সো যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং সেই সাথে অবশ্যই পেজ থেকে দেখলে পেজটি ফলো দিবেন। এখান থেকে আমি একটি সিএনজি নিচ্ছি, সিএনজিতে আমি এখান থেকে অ্যাকুরিয়ামে যাব। অলরেডি আমরা বেরিয়ে পড়ছি। আমি একটু আমরা যে দিকে আসতেছি একটু দেখার ট্রাই করতেছি। ফিশ ওয়ার্ল্ডের দিকে এগিয়ে যাচ্ছি। পথটি ধরে যাচ্ছি, সেই পথটির কিছুটা অংশ আমি তুলে ধরার চেষ্টা করতেছি। সুগন্ধা সি বিচের পাশাপাশি হচ্ছে লাবণী সি বিচ। এগিয়ে যাচ্ছিলাম এবং ডানে বামে খেয়াল করতেছিলাম। ঠিক এখান থেকে বিমানবন্দর 3 কিলোমিটার। আমি উপরে সাইনবোর্ড দেখতে পেলাম। প্ল্যানিং ছিল যে আমি লাঞ্চের পর 3টার দিকে বের হয়ে পড়বো। শরীর অনেক টায়ার্ড ছিল। লাঞ্চ করার পর রেস্ট করতে করতে ঘুমিয়ে পড়েছি। 5টা বেজে 25 মিনিটের মতো। তো একটু লেট হয়ে গেল। তারপর চেষ্টা করব দিনের আলোয় সন্ধ্যার দিকে। আমি অলরেডি চলে এসেছি কথা বলতে বলতে রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ডে। আমরা এই মামার আসলে এই সিএনজিতে এসেছিলাম। উনি স্মৃতি হয়ে থাকলো কক্সবাজারের ভিতরে এসে আমার ভ্রমণে। সো মামা ঠিক আছে, থ্যাংক ইউ সার্ভিস দেওয়ার জন্য। রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ডের ঠিক বাহিরে ছোট্ট একটি ঝর্ণা আছে, অনেকেই সেখানে ছবি উঠাচ্ছিল। সো আমি এই মুহূর্তে সেটাও একটু ক্যামেরাবন্দি করলাম। সেই সঙ্গে আব্বু আম্মু পাশে দাঁড়িয়ে আছে এবং আদার্স দর্শনার্থীরাও আছে। গাইস, এই মুহূর্তে কক্সবাজারে আব্বু আম্মুর একটা আমি ছোট্ট একটি শর্ট নিলাম। গাইস, আমরা এখন প্রবেশ করতেছিলাম। ঠিক প্রবেশের দরজাটা আমি একটু চেষ্টা করতেছি। ঠিক এটা সিরিয়াল মেনটেন করতে হয়, প্রবেশ পথ কিংবা এন্ট্রি। ঠিক এই জায়গায় এখানে আসলে টিকিট ওনারা চেক করতেছিল। আমাকে দেখাই, আমরা অলরেডি টিকিট দিয়েছি এবং উনি টিকিটটা চেক করলো। আমি এখন ভিতরে প্রবেশ করলাম। এই মুহূর্তে আমি এখন রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ডের ভিতরে প্রবেশ করতেছি। ঠিক এটাই সেই রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ড, যেটার জন্য সবাই অনেক আগ্রহ নিয়ে থাকে এবং কক্সবাজার আসলে এই রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ড কেউ মিস করে না ভ্রমণ করতে। আমি একটু দেখানোর ট্রাই করতেছি। সো ডিয়ার গাইস, এখানে সামুদ্রিক বিভিন্ন মাছ আছে, এখানে একটা ঝর্ণা আছে, সেটা আমি দেখানোর ট্রাই করতেছি। এখানে ছোট বাচ্চারা বেশি আনন্দ পায় বিষয়টিতে। এখানে উৎসুক ছেলেমেয়েরা সবাই অনেক আনন্দ করতেছে। আমি যদি বলি যে এখানকার যে পরিবেশটা, এই পরিবেশটা লাইটিং একদমই কম বললেই চলে, যার কারণে একটু সমস্যা হয় যারা ছবি উঠায় কিংবা বাচ্চারা। কিন্তু বাচ্চারা অনেক আনন্দ করে, যেমন মাছকে খাওয়াচ্ছিল, এটা একটা
দৃশ্য। সো আমি যে টাইমে এখানে স্টে করতেছি এই মুহূর্তে একটু ভিড়টা বেড়ে গিয়েছে, বেড়ে যাওয়ার কারণে একটু সমস্যাও হচ্ছে। কিন্তু এখানে একটা মজার বিষয় হচ্ছে যে ছোট ছোট সোনামণিরা যারা আছে তারা অনেক আগ্রহের সঙ্গে জিনিসগুলো উপভোগ করতেছিল। ঠিক এই গলিটা ভেতরে প্রবেশ করার জন্য একটা গলির ঠিক দুই সাইডে এরকম ছোট ছোট কিছু লিফলেট দেওয়া আছে, যেখানে সেই মাছের বায়োডাটা গুলো দেওয়া আছে এবং সংরক্ষণ অল এভরিথিং ডিটেলস গুলো। এবং যখন এই গলি দিয়ে প্রবেশ করে তখন সবাই এই বিষয়গুলো দেখে, তাদের চোখে পড়ে এবং তারা অনেক কিছু জানতে পারে, সেই সঙ্গে অনেক কিছু শিখতেও পারে। এক ধরনের সামুদ্রিক মাছ যদি দেখাই, ঠিক সেম প্রসেসিং এরকম আবারও হাতের সাইডে কিছু মাছ দেখতে পাবো। এলাম আমি, যদি আমি আর একটু দেখাই, এটা এক ধরনের প্রজাতির মাছ, সামুদ্রিক মাছ। যদি আমি আরেকটু দেখাই, আসলে জায়গাটা একটু অন্ধকারচ্ছন্ন, যার কারণে আসলে ওইভাবে ভিডিওতে ফোকাস করে না, কিন্তু যেখানে অ্যাকোয়ারিয়ামের ভিতরে ফিশগুলো আছে ঠিক ফিশগুলো খুব সুন্দরভাবে বোঝা যায়। ঠিক এটা হচ্ছে অ্যাকোয়ারিয়ামের একদম মিডল পয়েন্টের ভিতরের অংশটা, যে সবাই সামুদ্রিক মাছগুলো দেখার জন্য একটা উৎসুক আনন্দ বিরাজ করতেছে ছোট ছোট সোনামণিদের মাঝে। সেই সঙ্গে যে কোনো বয়সের মানুষের ভিতরে একটা আলাদা ফিলিংস কাজ করে এই সমস্ত দৃশ্য দেখার জন্য। আমি আসলে এগিয়ে যাচ্ছিলাম, এখানেও অনেক নয়েজ হচ্ছিল, মানুষের কথা থেকে শুরু করে বিভিন্ন ধরনের, এবং সেই সঙ্গে একটা গ্রামীণ পরিবেশের কথা যদি বলি, একটু অন্যভাবে সাজানো হয়েছে এখানে, তার একটু পরিচ্ছবিগুলো তুলে দেওয়ার চেষ্টা করতেছি। এই জায়গাতে এসে আর একটা গলি পেয়ে গিয়েছি আমি, যার দুই সাইডে বিভিন্ন ধরনের এখানে আবারও অ্যাকোয়ারিয়াম গুলো সাজানো আছে। আব্বু আম্মু ঠিক ঘুরতেছিল, ওনারাও এগুলো দেখে অনেক এনজয় করতেছিল, আমি পিছনে পিছনে যাচ্ছিলাম। এখানে একটা স্থান আছে, যেমন এই জায়গাটায়, এটা একদম গ্রামীণ পরিবেশ, সে একদম সজ্জিতকরণ বিভিন্ন ধরনের নানান। আমি যদি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই, সেখানে আমি একটু ভিতরে প্রবেশ করতেছি এবং সঙ্গে আপনাদেরকে একটু দেখানোর ট্রাই করতেছি। মাথার উপর থেকে শুরু করে সব জায়গায়। একটু সামনের দিকে যাচ্ছি, এখানে একটা বিরল প্রজাতির ফিশ দেখতে পেলাম। এছাড়া আরো বড় বড় বিভিন্ন আমি একটু এগিয়ে যাচ্ছি সামনের দিকে, দেখানোর ট্রাই করতেছি। একদম প্রজাতির মাছ, সেই সঙ্গে আরেকটা এখানে একটা কচ্ছপ দেখতে পেলাম। জায়গাটি অলওয়েজ সবসময় মানুষের এখানে একটা অন্যরকম একটা আকর্ষণীয় স্থান হয়ে গিয়েছে। এখানে সবাই ছবি উঠায় এবং বিভিন্ন বড় বড় প্রজাতির মাছগুলো এখানে দেখতে পায়, যার কারণে এই জায়গাটা অনেক ভালো লাগছে। ওকে ব্রাদার, সো আমার সঙ্গে এখানে দেখা হয়ে গেল অনেকের। অ্যাকচুয়ালি সবার ভালোবাসায় আমি আসলে মুগ্ধ, প্রত্যেকেরই বিভিন্ন ধরনের মানুষের আগমন। অলরেডি আমার
আমার পিছনে পড়ে গিয়েছে রাসেল ভাইরা, তো তাদের জন্য আমি কিছুটা সময় এখানে অপেক্ষা করতেছিলাম। এখানে যারা আসে তারা বেশিরভাগ আসলে দেখার পাশাপাশি নিজেকেও ক্যামেরা বন্দি করতে ভুলে না। সবাই অলরেডি অনেকে এদিকে প্রবেশ করেছে, আমি আবার প্রবেশ করতেছি এখন, একটু দেখানোর ট্রাই করতেছি সঙ্গে সাইড গুলো। সামনে একটা ঝর্ণা আছে, যে ঝর্ণাটা অনেকে উপভোগ করে এবং এখানে দাঁড়িয়ে নানান রকম ছবিও উঠায়। এই যে ঝর্ণাটির কথা আমি আপনাদেরকে উপস্থাপন করতেছিলাম, সেই ঝর্ণাটি হচ্ছে এটি। একটু কাছ থেকে যদি আমি দেখানোর ট্রাই করি, উপরতলা মানে দ্বিতীয় স্টেপ। এখানেও কিছু গ্রামীণ বৈচিত্র্যময়, যেমন বাঁশের তৈরি বিভিন্ন ধরনের ব্যবহৃত পণ্যের, তার উপর আবার রং বেরং দিয়ে ডিজাইন করেছে এবং বাংলাদেশের কিছু ঐতিহ্যবাহী নিদর্শন বা কিছু বলবো যে ছবি, সেগুলো স্থান পেয়েছে এই বাঁশের তৈরি জিনিসগুলোর পর্যটক সম্পর্কে এখানে কিছু তথ্য দেওয়া আছে, সেগুলোর এক অংশ আমি তুলে দেওয়ার চেষ্টা করলাম। একটু এগিয়ে যাচ্ছি সামনের দিকে। এখানেও সেম দুই সাইডে ওই অ্যাকুরিয়ামগুলোর মধ্যে নানান প্রজাতির মাছগুলো সংরক্ষণ করে রেখেছে এবং দর্শনার্থীরা এরকম যখন এই পথগুলো দিয়ে এগিয়ে যায় সামনের দিকে, তাদের চোখে এরকম সব কিছু ধরা পড়ে। এই মুহূর্তে এই দৃশ্যটা দেখে আপনাদের মনে হচ্ছে যে আমি যশোরে অবস্থান করতেছি। যশোরের সেই বিখ্যাত দর্শনীয় স্থান, কিন্তু আসলে তা না। এটি হচ্ছে কক্সবাজার ফিশ অ্যাকুরিয়াম। ওয়ার্ল্ডের ভিতরে ঠিক মাথার উপরে যে সমস্ত ছাতা আছে দেখে এমনটা মনে হতে পারে, কিন্তু এই ধরনের লাগে। সো দেখতেই থাকুন, সঙ্গেই সেকেন্ড কিংবা 5-7 সেকেন্ডের ভিতরে অসংখ্য দর্শনার্থী এসে পড়ে, কারণ এত বেশি এখানে সবসময় চাপ হয়ে থাকে। আমি ঠিক এগিয়ে যাচ্ছি আর সামনে যা কিছু আছে সেগুলো আমি তুলে ধরার চেষ্টা করতেছি। আমি একটু সাক্ষাতে দেখার ট্রাই করি আসলে থেরাপিটা কীভাবে নিচ্ছে এবং তারা কোন প্রসেসিংয়ে যাচ্ছে, সেটার একটা অংশ আমি দেখাতে চাই। ডিয়ার গাইস, ডক্টর ওয়ার্ল্ডের এই ফিশ থেরাপিটা অনেকেই নিচ্ছে, তার এক অংশ আমি দেখার ট্রাই করতেছি। এখানেও অনেকেই থেরাপি নিচ্ছে, সো আমি একটু যদি দেখাই। ডিয়ার ব্রাদার, ফিলিংস কীরকম? আমি একটু সরাসরি কথা বলার চেষ্টা করতেছি যে এই থেরাপিটা কীরকম ফিল হচ্ছে আপনার? পায়ের নিচে পানি যদি একটু বলতে চান। প্রথম দিকে একটু সুস্থই লাগছে, এখন কত বেশি ভালোই লাগতেছে, খুবই ভালো। যারা আছে তারা করতে পারে, ভালো লাগবে। সো ডিয়ার গেস্ট, আমি সরাসরি কথা বলার চেষ্টা করলাম সেই জায়গা থেকে। উনি এক্সপ্লেন করলো, ওনার এক্সপিরিয়েন্সটা আমাদের মাঝে শেয়ার করলো। সো আপনারাও চাইলে এটাতে অ্যাকুরিয়ামে আসলে অবশ্যই এই থেরাপিটা নিতে পারেন। ডিয়ার গেস্ট, আমি এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি। অলরেডি আপনি টায়ার্ড এখানে বসে পড়ছেন, তো আমি আরেকটু এগিয়ে যাই সামনের দিকে। এটা হচ্ছে ফিশ ওয়ার্ল্ডের ভিতরে একটা মুভির টিকিট কাউন্টার, 50 টাকা করে দেখানোর জন্য।
ঠিক এই মুহূর্তে যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এখানে ছোট বাচ্চাদের পৃথিবীর বিভিন্ন ধরনের বস্তুতন্ত্র, এছাড়া কিছু গ্রহ উপগ্রহ, এছাড়া আরও কিছু সামুদ্রিক মাছের কিছু আকৃতি যেটা ডিসপ্লে করে রেখেছে ছবির মাধ্যমে, সেগুলো এখানে ফুটিয়ে তুলেছে এবং দর্শনার্থীরা তা পরিদর্শন করতেছে। সো ডিয়ার গাইস, এটা সময় ধরে আমি আপনাদের সঙ্গে ছিলাম কক্সবাজারের রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ডের ভিতরে যা যা কিছু আছে সমস্ত কিছু আপনাদের সামনে ঘুরিয়ে ঘুরিয়ে দেখলাম এবং আপনাদেরকে দেখালাম। এছাড়া আমি যে জায়গাটিতে অবস্থান করতেছি এই স্থানটি হচ্ছে ছোট বাচ্চাদের একটি বিনোদন কেন্দ্র। এই স্থানে বাচ্চারা বিভিন্ন ধরনের রাইড পেয়ে থাকে যেগুলোতে তারা অনেক আনন্দের সহিত উপভোগ করতে পারে। বিভিন্ন ধরনের গেমস আছে যেগুলোতে অংশগ্রহণ করে তারা তাদের খুশি এবং আনন্দময় একটি সময় অতিবাহিত করতে পারে। সো ডিয়ার গাইস, যারা যেখান থেকে দেখতেছেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সেই সঙ্গে লাইক কমেন্ট করে সঙ্গেই থাকুন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।